अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लज़ीना क़ालू रब्बुनल्लाहु सुम्मा इस्तक़ामू ततनज़्ज़लु अलैहिमुल मलाइका इला आखिरिल आया सदाकाल्लाहुल मौलानाल आज़ीम व सदाका रसूलुहुन नबियुल करीम। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে প্রবাসে যে অবস্থান থেকে আমাদেরকে দেখছেন, ঈদ উদযাপন করছেন, আল্লাহ রাব্বুল কারীমের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সুন্দর আল্লাহ পাকের হুকুম মোতাবেক, রাসূলের তরিকা মোতাবেক আনন্দ উৎসব পালন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আল্লাহ পাকের দ্বীনের মধ্যে কিন্তু একজন মুমিনের জন্য শান্তি এবং প্রশান্তি। দেখুন, মাহে রমজানের রোজা রেখেছি, আমরা অনুভব করেছি যে রোজা রাখার মধ্যে কেমন শান্তি এবং প্রশান্তি পাওয়া যায়। আমরা যখন নামাজ পড়তে যাই, নামাজের পোশাক আশাক পরি, অজু করে মসজিদে যাই, অন্যরকম একটা অনুভূতি কিন্তু আমাদের মধ্যে চলে আসে। সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে সাকিনা, নাজালাত আলাইহিমুস সাকিনা। যারা ইবাদতে যুক্ত থাকে, ঈমানের উপরে অটল অবিচল থাকে, তাদের উপরে কুদরতি প্রশান্তি আল্লাহ তাআলা নাজিল করেন, দান করে থাকেন। তাই এই যে আমরা ঈমানের উপরে আছি, রোজা রাখি, নামাজ পড়ি, এই ঈমানের উপরে অটল অবিচল থাকার অন্যরকম একটা শান্তি আছে, অনুভূতি আছে। তাই আজকে আমরা ঈমানের উপরে অটল অবিচল থাকার গুরুত্ব, তাৎপর্য নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক শেখ মোহাম্মদ ওসমান গনি, সহকারী অধ্যাপক, আহসানিয়া ইনস্টিটিউট, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে শেখ আপনার কাছে আমরা শুনবো যে ঈদ তো আলহামদুলিল্লাহ আমরা পালন করছি। এদের আনন্দ তো আসলে একদিনে শেষ হয়ে যায় না, এই আনন্দ অনেক দিন থাকে। আমরা চাই যে এই আনন্দ যেন মৃত্যু পর্যন্ত থাকে, কারণ মুমিনের জীবনটাই একটা আনন্দর মধ্যে থাকবে। আর মুমিন আনন্দ পায় কিন্তু আল্লাহ পাকের হুকুম পালনের মধ্যে, ঈমানের উপরে অটল অবিচল থাকার মধ্যে। আপনি দেখেছেন আল্লাহ তাআলা যার ভিতরে ধৈর্যের গুণ দিয়েছেন, যার ভিতরে সহনশীলতার গুণ দিয়েছেন, যার ভিতরে ঈমানের মতো মহাদৌলত দিয়েছেন, তিনি কিন্তু না হারাবার কিছু নেই। সবসময় আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকেন। তো আপনার কাছে ঈমানের উপরে অটল অবিচল থাকার যে গুরুত্ব, তাৎপর্য, তা নিয়ে আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানিত দর্শক শ্রোতা। ঈমান হলো মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। ঈমান হলো আল্লাহ, রাসূল, আখিরাতের উপরে বিশ্বাস করা। আবার ইসলাম হলো নামাজ, রোজা, হজ, যাকাত সহ যাবতীয় বিধিবিধান মেনে চলা। এবং এক অর্থে ঈমান, ইসলাম একটির পরিপূরক। অর্থাৎ ইসলাম হলো ঈমানের পূর্ণতা বা বিকাশ। এবং ইমাম বুখারী রহমতুল্লাহ বলেছেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বৃদ্ধি হয় এবং কখনো কখনো দুর্বল হয়। এর মানে হলো আমলের পরিমাণ বেশি কম হয়, মানুষের আমলের উন্নতি অবনতি ঘটে, এবং আমল হলো তার ঈমানের প্রকাশ। এবং ঈমানকে তিনটি ধাপে বিভক্ত করা যায়। প্রথমত তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস করা, আল্লাহ, রাসূল, আখিরাত, পরকাল, ভালো মন্দ এইগুলো বিশ্বাস করা অন্তরে। দ্বিতীয় হইল ইকরার বিল লিসান, মানে মুখে স্বীকার করা, ঘোষণা করা। সেটা আমরা কালিমা তয়্যিবা, কালিমা শাহাদা এর মাধ্যমে প্রকাশ করে থাকি। এরপর 3 নাম্বার হলো আমল বিল আরকান, আমলের মাধ্যমে সেটি বাস্তবায়ন করা। এই 3টা বিষয় হলো পরিপূর্ণ ঈমান। এখন এই ঈমানের উপরে দৃঢ় থাকা মানে হলো আমলগুলোকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করা নিজের জীবনে, পরিবারে, সমাজে। যেটা সূরা বাকারার শুরুতে বলা হয়েছে, মুত্তাকিন কারা। যে রমজান মাস ছিল, আমরা রমজান পেয়েছি, আলহামদুলিল্লাহ, রমজান পালন করেছি, সিয়াম পালন করেছি, এবং রমজানের উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন করা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুত্তাকিন কারা, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করে, না দেখে জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, কর্মফল ভোগ করতে হবে এই কথা বিশ্বাস করে। দ্বিতীয়, ওয়ায়ুকিমুনা সালাত, সালাত কায়েম করে। আমরা রমজান মাসে তারাবির নামাজ পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, অন্যান্য নেক আমল করেছি, এবং 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছি। আজীবন সারা বছর আমরা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব, 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ার চেষ্টা করব। এটি হলো ঈমানের উপরে দৃঢ় থাকা। অনেকে মনে করে ঈমান শুধু মনে মনেই হবে। আসলে ঈমান, একজন বুজুর্গ এভাবে বলেছেন
যে ইমান একজন মুসল্লিকে, একজন মানুষকে সময় মতো ঘর থেকে বের করে মসজিদ পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা নাই, শক্তি নাই, সেই ইমান কিভাবে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিতে পারে? মানে খুবই ইমান আছে বটে, তবে খুবই দুর্বল, সেই ইমান খুব কাজ করছে না। তো আমাদের ইমান যেন আমাকে নামাজওয়ালা ইমানদার বানায়, নামাজি যেন হই, আমি 5 ওয়াক্ত নামাজ যেন জামাতে পড়তে পারি। এরপরে ইমান হলো আমি এই যে আমলের মধ্যে আমার অন্যান্য যে বিষয়গুলো আছে, আকীদা বিশ্বাস যেমন আছে, আমলের বিষয়গুলো আছে। তো আমরা এই দৃঢ় পথ থাকা মানে কি? সকল রকমের গুনাহ থেকে বেঁচে থাকা। আমরা আল্লাহর হুকুম, নবীজির সুন্নতের উপরে জীবন যাপন করব, আল্লাহর হুকুম আহকাম মানা, এটাই হলো জীবনের মূল বিষয়। যেমন ইমানে মুজমালের মধ্যে বলা আছে যে ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ও আরকানি, আমি আল্লাহর পরে ঈমান আনলাম যেমন তিনি আছেন, তার গুণাবলী এবং তার নামসমূহ সহ, এবং আমি তার সকল বিধি বিধান আদেশ নিষেধ মেনে নিলাম। এটাই হলো এই জীবনব্যাপী রমজানের শিক্ষা। আমরা এই রমজান মাসে যেই প্রশিক্ষণ নিয়েছি, রমজান হলো তাকওয়ার প্রশিক্ষণ, ঈমানের প্রশিক্ষণ। রমজান থেকে আমরা কি শিক্ষা নিলাম? এই দৃঢ় পথ থাকা। রমজান মাসে যখন আমরা ক্ষুধার্ত ছিলাম, তৃষ্ণার্ত ছিলাম, তখন কিন্তু নির্জনে একাকিতে আমরা কিন্তু গোপনেও পানাহার করিনি। মানে আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস আছে, আমার বিশ্বাস যে আমি গোপনে পান করলে কেউ দেখবে না, আল্লাহ দেখবেন। তাহলে আমি রমজানের বাইরে এসেও কিন্তু সেই বিশ্বাসটা মনে রাখবো, আমি কোনো অন্যায় করব না, কারণ কেউ দেখেন না, আল্লাহ তো দেখবেন। তো এই যে আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস, আল্লাহ যে হাজির নাজির আছেন, আল্লাহ যে সদা সর্বদা সর্ব জায়গায় উপস্থিত, আমাকে পর্যবেক্ষণ করছেন, দেখছেন, এই কথা বিশ্বাস, এটাই হলো ঈমান। এখন আমি মনে করি আমি ঈমানদার। আসলে আমরা যখন এই গুনার কাজে যুক্ত হই তখন কিন্তু ঈমান সঙ্গে থাকে, ঈমান সঙ্গে থাকে। আপনি চমৎকার বলছিলেন শেখ, আপনার কাছে আমি শুনবো। আপনি তো অনেক পত্র পত্রিকা লেখেন, মাশাআল্লাহ ভালো লিখে থাকেন। আপনার লেখা ইতিমধ্যে যথেষ্ট সমাদৃত হয়েছে মানুষের মাঝে, পাঠকদের মাঝে। তো আপনার কাছে আমরা যে শুনবো যে এই যে ঈমানের উপরে অটল অবিচল থাকার গুরুত্ব, তাৎপর্য নিয়ে আপনি বলছিলেন এবং পদ্ধতি নিয়ে আপনি বলছিলেন যে আমরা ঈমানের উপরে অটল অবিচল থাকবো কিভাবে। পদ্ধতি হলো যে আমি নামাজ রক্ত যখন হবে তখন আমি নামাজ পড়বো। এবং বড় চমৎকার, বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি বলেছেন যে যেই ঈমানে আমাকে মসজিদে দিতে না পারে, সেই ঈমানে জাহান্নাম থেকে আমাকে কিভাবে বাঁচাবে। যে ঈমানে দেখা যাচ্ছে যে তাওহীদের আহ্বান আসছে, তাকওয়ার আহ্বান আসছে, অথবা কোনো দেখা যাচ্ছে জিহাদের আহ্বান আসছে, আমার মুসলিম ভাই আমার সামনে আমার লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, সেখানে আমি ঈমানে আমাকে প্রতিবাদ করতে উদ্বুদ্ধ করে না, আমাকে সেখানে টেনে নেয় না। তো এই ঈমান দিয়ে জাহান্নামের এই বিশাল শাস্তি, যে শাস্তির আসলে বিবরণ আমরা যতটুকু পেয়েছি পরিমাণে খুব কম পেয়েছে, আসলে অনেক বেশি কঠিন শাস্তি কিন্তু সেখানে অপেক্ষা করছে। তো সেই জাহান্নামের আগুন থেকে এই দুর্বল ঈমানকে আমাকে বাঁচাতে পারবে। আমরা এর একটা উপমা যদি শেখ আপনার কাছে আমরা শুনতাম, তাহলে আমাদের কাছে খুব ভালো লাগতো। ধন্যবাদ। আসলে আমরা বলি, অনেকে তো বলে যে ঈমান আছে, তো ঈমান থাকলে তিনি, হাদিস শরীফে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার ঈমান আছে সে বেহেশতে যাবে। কিন্তু তার আগে তার গুনাহের কারণে, মানে ঈমানের অপূর্ণতার কারণে এবং ঈমানের উপরে ইস্তেকামত বা অবিচল না থাকার কারণে যে গুনাহগুলো হয়ে গেছে, এই জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তো জাহান্নামের শাস্তিটা কীরকম হবে? জাহান্নামে আগুনে জ্বলতে হবে। এখন আমরা কে কে এইভাবে প্রস্তুত আছি যে আমি কিছুদিন আগুনে জ্বলে তারপরে বেহেশতে যাব? নাউজুবিল্লাহ, এটা তো কেউ প্রত্যাশা করি না এবং এটি সম্ভব না। এবং জাহান্নামের আগুন দুনিয়ার আগুন অপেক্ষা 70 গুণ বেশি শক্তিশালী বা দহনকারী। সুতরাং আমরা এই জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমানের পূর্ণতা দরকার। আর ঈমানের পূর্ণতা হলো, আমি এই কথাটা সূরা আসরের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলছেন ওয়াল আসর, যে সময়ের শপথ, ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। মানে ঈমান যদি অপূর্ণ হয় তাহলে সে ক্ষতির মধ্যে আছে, ঈমান না থাকলে সে ক্ষতির মধ্যে আছে, কুফরের মধ্যে থাকলে ক্ষতির মধ্যে, শিরিকের মধ্যে থাকলে ক্ষতির মধ্যে, নিফাকের মধ্যে থাকলে সে ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে
এবং যারা সৎ কাজে আদেশ দিবে একে অন্যকে এবং ধৈর্য ধারণের জন্য পরামর্শ দিবে। অর্থাৎ শুধু ঈমান এনেছি এই কথা বলে বসে থাকলে ঈমান তাকে রক্ষা করবে না। এই ঈমান রক্ষা করার জন্য ঈমানের পাশাপাশি আমল থাকবে, এবং সে আমলের মধ্যে দুটি আমলের কথা বলা হয়েছে, একে অন্যকে সৎ এবং সত্যের উপদেশ দেয়া এবং ধৈর্য ধারণের উপদেশ দেয়া। এখানে প্রসঙ্গত এই যে রমজানে আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট আমল করেছি, তো রমজান যখন চাঁদ উঠল, আমরা যেখানে রমজানে তারাবি তাহাজ্জুদ সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, ঠিক রাতে চাঁদ ওঠার পরে যেন ছুটি হয়ে গেছে। অনেকে এমনকি খতম তারাবির পরে তারাবি ছেড়ে দিয়েছেন, আবার অনেকে জামাতে নামাজ হয়তো মানে খুব হালকাভাবে নিয়েছেন, আবার চাঁদ রাতের পরে তো মাগরিব এশাও অনেকে পড়েন নাই, ফজর তো পড়ে। এর মানে সারা মাস আমল করলাম, যে উদ্দেশ্যে আমল করলাম সে উদ্দেশ্য সফল হলো না। উদ্দেশ্য ছিল তাকওয়ার জীবন অর্জন করা, তাকওয়ার সামর্থ্য অর্জন করা। তো আমরা এখন এই রমজানের পরে যদি আমরা ইস্তেকামতের উপরে না থাকি, তাহলে আমাদের রমজানটা সফল হইল এটা প্রমাণ হবে না। আমাদের রমজানের সফলতা হবে ঈমানের উপরে, আমলের উপরে, যদি আমরা দৃঢ় পথ থাকি, অবিচল থাকি। অর্থাৎ এক কথায় আপনার থেকে আমরা যেটা বুঝতে পেরেছি যে ঈমানের উপরে অটল অবিচল থাকার একটা লক্ষণ হলো যে ঈমানের দিকে দৌড়িয়ে যাওয়া, ঈমানের আহ্বানের দিকে দৌড়িয়ে যাওয়া। যেমন মাহে রমজান আমরা যখন আসে, আমাদের মধ্যে একটা অন্যরকম ভাব, অন্যরকম একটা আনন্দের পরিবেশ কিন্তু কাজ করে যে রোজাগুলো আমরা সুন্দরভাবে রাখবো। ঘরে ইফতারি তৈরি, সাহারি তৈরি, সকল কিছু একটা আনুষ্ঠানিকতার মধ্যে কিন্তু যায়। নামাজের ব্যাপারে কিন্তু সেটা অনেক সময় দেখা যাচ্ছে না। একজন মানুষকে দেখেছি আমরা যে উনি রোজা রাখছে কিন্তু নামাজের সময় নামাজ পড়ে না। অথচ যে গুরুত্ব, যে হাদিসে, যে কোরআনে নামাজের গুরুত্ব এসেছে সেখানে রোজার গুরুত্ব, যেখানে রোজার গুরুত্ব সেখানে কিন্তু নামাজের গুরুত্ব। কোনো অংশে কোনোটার থেকে কোনোটা কিন্তু কম নয়। আরেকটি বিষয় হলো ইবাদত কবুলের যে লক্ষণগুলো আপনি বড় চমৎকার বলেছেন যে আমার মাহে রমজানের অর্জন আমি কতটুকু হলো, কতটুকু কবুলিয়ত হলো, আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হলো, তার কিন্তু একটা লক্ষণ এটাও বোঝা যায় যে আমি পরবর্তীতে মসজিদওয়ালা জিন্দেগি আমি যাপন করছি, বা মসজিদে আমি সারা বছর যাতায়াত করছি। মসজিদের সাথে কেমন যেন একটা সম্পর্ক, ইবাদতের সাথে কেমন যেন একটা সম্পর্ক, মাহে রমজানের সাথে কেমন একটা সম্পর্ক। সে আপনার কাছে আমি এই যে আয়াতটা আমরা তেলাওয়াত করেছি যে যারা বলে আমাদের রব আল্লাহ, তার উপরে অটল থাকে, তার পুরস্কারটা আসলে কি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহু আকবার। তাদের কাছে ফেরেশতা চলে আসে এবং তাদের জন্য সুসংবাদ দেয়া হয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, যে তোমরা ভয় করো না, তোমরা কোনো চিন্তা করো না, তোমাদেরকে বেহেশতের সুসংবাদ দেয়া হচ্ছে। সুবহানাল্লাহ। তো এই ঈমানের উপরে থাকার জন্য এর বিনিময় হলো আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিচ্ছেন, জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। এবং আমরা জানি যে অনেকে বলেন যে আমার ইবাদত কবুল হলো কি না এটা আমি বুঝতে পারছি না। আসলে ইবাদত করা, যেমন আমরা এই যে আমলগুলো করছি, কোনো শ্রমিক যদি কোনো মালিকের কাজ করে, তো কাজ পছন্দ না হলে তাকে নিষেধ করে দেয় যে তুমি কাজ করতে হবে না, এই মাসে করছো সামনে মাসে করতে হবে না, আজকে করেছো কাল আর করতে হবে না। তো আল্লাহ যদি আমার ইবাদত পছন্দ না করেন তাহলে আমাকে ইবাদত করার জন্য সুযোগ দিবেন না, চান্স দিবেন না। আমি যে গতকালও মসজিদে গিয়েছি, আজকেও যেতে পারছি, এর মানে হলো আল্লাহ কবুল করেছেন, অনুমতি দিচ্ছেন। এবং আমি যে আগেও নামাজ পড়েছি, এখনও পড়ছি, এর মানে আগেরগুলো আল্লাহ কবুল করেছেন। শেখ সাদি রহমতুল্লাহ চমৎকার বলেছেন, হার কে খাহি গো বেয়াও, হার কে খাহি গো বেরো, দারোগির ও হাজিব ও দারওয়ান ই দারগাহে নিস্ত। যে আল্লাহর দরবার, ইবাদতের জায়গা, এখানে আল্লাহ যাকে খুশি ডেকে নিয়ে আসেন। হাই আল্লাহ সাল্লাহ বললে যাদের আল্লাহ তৌফিক দেন তারাই শুধু মসজিদে আসতে পারে, আর যাদের তৌফিক নাই, আল্লাহ নেন নাই, তারা যেতে পারে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, কান্নাকাটি করতে হবে। আবার শেখ সাদিন বলছেন যে এখানে কোনো গার্ড নাই, দারোয়ান নাই, পুলিশ দারোগা নাই, তো এটা উন্মুক্ত সব সময়, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা ডেকে নেন, যাকে ইচ্ছা আসতে দেন না। সুতরাং আমরা আল্লাহর কাছে তৌফিকের দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে ঈমানের দৃঢ়তা দান করেন, আমাদেরকে যেন ইবাদতের মাধ্যমে ঈমানের পূর্ণতা লাভের তৌফিক দান করেন। আপনি চমৎকার বলছিলেন শাহেক, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম ঈমানের উপরে অটল অবিচল থাকার গুরুত্ব, তাৎপর্য নিয়ে। এক কথায় আমরা আপনাদের সামনে আরজ করতে চাই, ঈমানের উপরে একজন মুমিনের অটল অবিচল থাকতেই হবে, থাকতেই হবে, রাখতেই হবে এবং রাখাতে হবে। কারণ হলো ঈমান ঐচ্ছিক কোনো বিষয় নয়। ঈমান
আল্লাহ পাকের তরফ থেকে আমাদেরকে দিয়েছেন, ঈমানের উপরে আমাদের থাকতেই হবে। যারা থাকে না, যারা বুঝে না, ওরা বুঝবে, সময় মতো বুঝবে। যখন বুঝবে তখন কোনো কাজে আসবে না। যেমন ফেরাউনের ব্যাপারে বলা হয়, সাগরে যখন সে হাবুডুবু খাচ্ছিল, তখন হযরত মূসা আলাইহিস সালামকে ডেকে সে বলেছিল, ইয়া মূসা, হে মূসা, আমানতু বিরব্বি মূসা, আমি মূসার রবের উপরে ঈমান এনেছি। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে জিবরিল আমিন ওই সাগরের তলদেশ থেকে কাদা মাটি এনে ফেরাউনের মুখের ভিতর ঢুকিয়ে দিয়েছিল। কারণ ফেরাউনকে ঈমান গ্রহণের যে সময়, যে সুযোগ দেওয়া হয়েছিল, সেটা সে পার করে ফেলেছে। এখন যে হালাতে গারগারা, এখন যা তার সে যে সময় পাস করছে, এই সময় আর ঈমান গ্রহণের সময় তার নেই। এজন্য তার ঈমান, যেহেতু মৌতের ঠিক পূর্ব মুহূর্তে সে আযাবকে দেখে, আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলা তো ভালো বুঝেন, এই জন্য এই সময়টা ঈমান আনার সময় নয়। তাই মুহতারাম আমাদের দর্শকবৃন্দ যারা আছেন, আপনাদের কাছে আমরা যে বিষয়টি আজকে পেশ করছি, তাহলে ঈমানের উপরে অটল অবিচল থাকতে হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আপনি ঈমানের উপরে অটল থাকবেন তো রহমতের ফেরেশতা, শান্তির ফেরেশতা, আমাকে রক্ষার ফেরেশতা আল্লাহ তাআলা আকাশ থেকে পাঠিয়ে দিবেন। এবং লা আমাদের কোনো ভয় নেই, দুনিয়াতে কোনো আশঙ্কা নেই, কোনো পেরেশানি নেই। লা তাহজানু, তারা বলবে তুই চিন্তা করো না, আপনি বিপদে পড়েছেন, কোনো টেনশন নাই, আল্লাহ তাআলা সেখান থেকে উদ্ধার করবেন। আমরা কখনো কোনো জায়গাতে কোনো সমস্যায় পড়েছি, আল্লাহ সেখানে আমাদের থেকে উদ্ধার করবেন। আমাদের একটি কাজ, সেটা হলো ঈমানের উপরে অটল থাকা, অবিচল থাকা, আর আল্লাহ পাকের রহমতগুলো গ্রহণ করা, নিয়ামাগুলো গ্রহণ করা। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী দিন ঠিক এই সময়। চোখ রাখুন নিউজ 24 পর্দায়। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. لا إله إلا الله الحليم الكريم وسبحان الله رب العرش العظيم. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك ومنجيات أمرك والسلامة من كل إثم والغنيمة من كل بر. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته وعافيته ولا حاجة لك فيها رضا إلا قضيتها يا أرحم الراحمين. يا الله يا كريم يا رحيم. আমরা গুনাহগার বান্দারা মাহে রমজানের রোজা পালনের পরে, ঈদ উদযাপনের পরে মাওলাই করিম অনেকে শাওয়ালের রোজা রাখতে শুরু করেছেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির तमाम ইবাদতগুলো আপনি কবুল মঞ্জুর করে নেন। ইয়া করিম, যেভাবে দুনিয়াতে আপনি আমাদেরকে আনন্দিত করেছেন, ঈদ দিয়েছেন, মেহেরবানি করে আমাদের কবরে যারা চলে গিয়েছেন আমরাও চলে যাব। মেহেরবানি করে আমাদের কবরকে, মুরব্বীদের কবরকে আপনি এই ধরনের পরিবেশ বানিয়ে দেন। ইয়া কবি করিম, জান্নাতের নাজ ও নেয়ামত দ্বারা তাদেরকে আপনি ভরপুর করে দেন। ইয়া আল্লাহ, ইসলাম আমরা এই প্রোগ্রামে আপনার শাহী দরবারে হাত তুলেছে। নিউজ 24 এক হাত বট্টুকু করে যাচ্ছেন, প্রতিনিয়ত করে যাচ্ছেন। যেখানে
দেশ ও জাতির জন্য, তাম জাহানের উম্মতে মুসলিমার জন্য, জগৎবাসীর জন্য, সকলের জন্য দোয়া হয়। ইয়া কারীম, এই প্রোগ্রামকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। যারা এত সুন্দর আয়োজন করে দিয়েছেন তাদেরকে কবুল করে নেন। বসুন্ধরা পরিবারকে কবুল করে নেন। চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, ইয়া আল্লাহ, ইসলাম আমরা পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, মুসলমানদের পরিবারের সদস্য যারা আছেন, মাওলাই কারীম মেহেরবানি করে সকলের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, আপনি যার জন্য কল্যাণ করেন কেউ তার কিছু করতে পারে না। মেহেরবানি করে কল্যাণ, ইয়া আল্লাহ, তাদের তালিকাভুক্ত আমাদেরকে করে দেন। মাওলাই কারীম শাওয়ালের 6 রোজা যারা রাখতে শুরু করেছেন তাদেরকে সঠিকভাবে রোজাগুলো রাখার তৌফিক দান করেন। যারা হজের নিয়ত করেছেন সঠিকভাবে হজ করার তৌফিক দান করেন। মাওলাই কারীম সঠিকভাবে হজগুলোকে আদায় করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, মক্কা মদিনায় জীবনে বারবার যাব, বাইতুল্লাহ শরীফকে তাওয়াফ করব, আপনার কাছে বিভিন্ন দোয়া কালাম পেশ করব, সাফা মারওয়া বারবার সাই করব, রওজা মুবারকে গিয়ে আপনার হাবিবকে বারবার সালাম দেব। মাওলাই কারীম সরাসরি সচক্ষে সেই দিকে তাকিয়ে থাকবো। মেহেরবানি করে আমাদের জন্য আপনি কবুল করে নেন। আপনার হাবিব রসুল আমাদের দোয়াকে কবুল করে নেন। আমিন বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।